So welcome to a new mini vlog of Durga Pujo from Travel and Food Exploring। তো আমরা আজকে চলে এসেছি চন্দননগরে। তো কে বলে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ফেমাস, দুর্গা পুজো হয় না? প্রচুর দুর্গা পুজো হয় এখন, ছোট ছোট দুর্গা পুজো প্রচুর হয়, কিন্তু তারই মধ্যে একটি খুবই প্রসিদ্ধ, কিছু বছর থেকে 3 বছর থেকে খুবই নামকরণ করেছে, যারা খুবই বিশাল কিছু পুজো আয়োজন করছে, সেটি হচ্ছে চন্দননগরের বাগানবাটি দুর্গা পুজো কমিটি, যেটি চন্দননগর স্টেশন থেকে খুবই কাছে। ট্রেন থেকে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু এগিয়ে আসলেই আপনার খলিশানি কলেজের পাশ দিয়ে এলেই বাগানবাটি দুর্গাপুজো কমিটি। এবং দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এদের মণ্ডপসজ্জা, আলোক সজ্জা দিয়ে চারিদিকে সজ্জিত। আস্তে আস্তে আমরা এগোচ্ছি, দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ঢল নেমেছে, প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসছে। পার্শ্ববর্তী যেসব শহরগুলো আছে সেগুলো ছাড়া কলকাতা থেকেও প্রচুর লোক এসছে এই একমাত্র এই পুজো কমিটির প্যান্ডেলটি দেখতে। দেখতেই পাচ্ছেন একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এদের। প্রত্যেক বছরের মোটামুটি আলাদা আলাদা থিম হয়, 3 বছর ধরে খুবই প্রসিদ্ধ হয়েছে এই প্যান্ডেলটি, পুজো কমিটিটি। এদের প্যান্ডেলটি দেখতেই পাচ্ছেন। এদের এখানে একটি ফেমাস জিনিস হচ্ছে, প্রত্যেক বছরের এই সামনে যে মহাদেবটি আছেন, বড় যে মহাদেবটি, এটি প্রত্যেক বছরই থাকেন। তো আমরা আস্তে আস্তে এগিয়ে এগিয়ে চলছি, আস্তে আস্তে মণ্ডপের ভেতরে সজ্জা দেখতে পাচ্ছেন প্রচুরটি ঘুরিয়ে, মানে প্যান্ডেলটি এতটাই বড় এবং সুবিশাল যে চারিদিক থেকে ঘুরিয়ে তারপরে আপনাকে দেবী মা দুর্গার দর্শন হবে। তো আমরা এখন পিছন দিক দিয়ে নিচে নেমে আস্তে আস্তে এগোচ্ছি, লাইনেই দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন সামনে মহাদেব দেখতে পাচ্ছেন। এবার এই সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠবো, তারপরে নিচে গিয়ে ভেতরে ঢুকে মা দুর্গার দর্শন করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ঢল, যেরকম লাইনে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সঙ্গে প্রচুর লোক দাঁড়িয়ে আছে এখানে। আস্তে আস্তে আমাদের লাইনটি ছেড়েও দিয়েছে, দেখতেই পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করতে চলবো একদম মায়ের কাছে, যেখানে মা দুর্গার দর্শন আমরা করতে পারবো। আসলে এই মন্দিরটি, মানে আসলে এই যে প্যান্ডেলের প্রাঙ্গণটি আছে, এটা পুরোটাই একটি বাঁশবাগানের ভেতরে দিয়ে পুরোটা বানানো, যার জন্য নাম এর হয়তো বাগানবাটি। আমি কনফার্ম না, যদি কেউ জেনে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন কেন এখানকার নাম বাগানবাটি। প্রচুর গাছপালা আছে এবং গাছপালার ভেতর দিয়ে এই প্যান্ডেলটি করা হয়। দেখতেই পাচ্ছেন এই সামনে মহাদেবের সামনে আমরা চলে এসেছিলাম, এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করার পালা আমাদের। দেখতেই পাচ্ছেন মানুষের ঢল, প্রচুর মাথা দেখতে পাচ্ছেন যারা দেখতে এসছে। আর এর ভেতরে যে কারুকার্যটি আছে, লাইট এবং সুন্দর, দেখতে পাচ্ছেন কাঁচের যে খেলাটি আছে, মানে সেটা অপরূপ সুন্দর। সেটি সামনে না আসলে আপনারা বুঝতে পারবেন না। ক্যামেরায় আমি কতটা আপনাদের বোঝাতে পেরেছি আমি জানি না, দেখেই বুঝতে পারছেন অপূর্ব সুন্দর। আর এই জল লাগানো আছে, এখানেই মা দুর্গা আছে। কিছুক্ষণ পরপর এটিতে একটি মিউজিক চালু হয়, যেটি এদের কমিটির একটি গান। প্রত্যেক বছর এর নতুন থিম সং লঞ্চ করে, এই বছরের থিম সংটিও আছে। তো আমি এখানে থিম সং ছাড়া দিলাম, কারণ যদি কপিরাইট খেয়ে যায়। গেল বছর আমি থিম সং নিয়ে এদের একটি শর্ট দিয়েছিলাম, যদি পাই এবার আমি ইউটিউবে, তো নিশ্চয়ই যদি থিম সং নিয়ে আমি এদের একটি শর্ট আপনাদের জন্য নিশ্চয়ই এখানে আপলোড করবো ইউটিউবে। দেখতেই পাচ্ছেন এবার এখনই মিউজিক চালু হবে এবং তারপরে দেখবেন এখান থেকে জল নামবে, মা দুর্গার সাইড থেকে প্রচুর পরিমাণে জল আসবে। দেখতে পাচ্ছেন প্রতিমার দর্শন, মানে প্রতিমা দেখতে খুবই সুন্দর। আমি একটি ফটো আপনাদের জন্য আপলোড করে দেবো। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এরকম ছোটো ছোটো মিনি ব্লগস। টাটা।